নমস্কার, এমপির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব আমি পেঁপের প্লাস্টিক চাটনি, অনুষ্ঠান বাড়ির মতন। তো দেখো, প্রথমেই আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ছাড়িয়ে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। পেঁপেগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তো এদিকে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার আমি দিয়ে দেব বড় বাটির 1 বাটি জল। জলটা একটু ঈষৎ উষ্ণ গরম হবে। এবার আমি কেটে রাখা পেঁপেগুলোকে ওর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো পেঁপেগুলোকে আমি সব দিয়ে দিলাম। খুব একটা সিদ্ধ করব না। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিটের মতন ফুটতে দেব। তো দেখো, 5 মিনিট পর পেঁপেগুলো দেখো, আর একটু আমি 2-3 মিনিটের মতো ফুটতে দেব। তো একটা কাঁচ কাঁচ ভাব চলে এলে তখন আমি গ্যাসের নবটা অফ করে দেব। দেখো, আমার পেঁপেগুলো একটা কাঁচ কাঁচ ভাব চলে এসছে। এবার আমি জল থেকে ছেঁকে নেব। দেখো, পেঁপেগুলো সিদ্ধ হয়ে খুব একটা নরম হয়নি, অথচ শক্ত ভাব আছে। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি একটা রস তৈরি করে নেব। তো দিয়ে দিলাম একটা বাটির 1 বাটি চিনি। যে বাটিতে চিনি দিয়েছিলাম সেই বাটির পরিমাপ করে আমি 2 বাটি জল দিয়ে দেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান থেকে, আর দিয়ে দেবো 5টা এলাচ থেঁতো করে রেখেছিলাম। দিয়ে এবার ভালো করে আমি চিনিটা জলের সাথে মিশে গিয়ে বেশ ফুটে একটা সিরাপ তৈরি হবে। দেখো, চিনিটা জলের মধ্যে মিশে গেছে আর আমার রসটাও তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপেগুলো। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ পরিমাণে নুন। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছু পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ। এটা আমি ভেজে নিইনি, এটা অনেকে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে একটু ভেজে নিলেও খুব ভালো হয়। তো এবার ভালো করে ফুটিয়ে নেব। আবারও আমি প্রায় মিনিট 10-এর মতো গ্যাসের নবটা একদম মিডিয়াম করে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, আমার চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের নব অফ করে দিয়ে দিলাম লেবুর রস। রসটা যে যেমন টক খাবে সেই পরিমাণে দিতে হবে। তো আবারও একটু নাড়াচাড়া করে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট। তো এবার দেখো, আমার রেডি। দেখতে কত সুন্দর হয়েছে, পুরো বিয়েবাড়ি স্টাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।